আর বাইরে ভাই সামনের টায়ারটা দেখছেন 110 সেকশনের টায়ার। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাইতেছি। আর হুট করেই বাইক ফেরির সামনে রয়্যাল এনফিল্ড হান্টার চলে আসছে। যদিও রয়্যাল এনফিল্ডের বাইকগুলো চালানোর অভিজ্ঞতা এখনও আমার হয় নাই, কিন্তু আমাদের এক ক্লোজ ভাই ব্রাদার সে হান্টার নিছে। বাইকটার নাম্বার পায় নাই, সেজন্য ওই ভদ্রলোক বাসা থেকে বের হইতো না, কিন্তু আজকে সাহস করে সে বের হয়েই গেছে আর এসে আমাদের খপ্পরে পড়ে গেছে। রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো বের হয়েছে এর ভিতরে আমার কাছে পার্সোনালি সবথেকে বেশি চয়েস হচ্ছে হান্টার বাইকটা। এটার কারণ হচ্ছে বাইকটাতে একটা রেট্রো ভাইব আছে। আর বাইরে ভাই সামনের টায়ারটা দেখছেন 110 সেকশনের টায়ার। আর বাইকটার পিছনে এমআরএফের টায়ার দেওয়া হয়েছে, সামনে এমআরএফের টায়ার আর পিছনে 140 সেকশনের টায়ার। পিছনের ডিস্কটাই কত বড় দিচ্ছে দেখেন। আর সাথে এবিএস, বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস। আর এখন বাইকটা একটু রাইড করব। এই যে রয়্যাল এনফিল্ডের চাবি, চলেন দেখি বাইকটা রাইড করে কেমন লাগে। বাইকটাতে বসে একটা রাজকীয় ফিল আছে। কিন্তু রয়্যাল এনফিল্ডের সেই আইকনিক স্পিডোমিটার, মানে অ্যানালগ আবার কিছুটা ডিজিটাল। আর এই পাশে এটা নেভিগেটর। আমি জানি না বাংলাদেশে নেভিগেটর কতটা কাজে লাগে। আর ইঞ্জিনের সুইচ কোয়ালিটিগুলো দেখছেন, ফিনিশিং এক কথায় চমৎকার, খুবই মিনিমালিস্টিক মনে হয়েছে। আর রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসের দাম নাকি 14,000 টাকা, তবে এগুলো স্টক লুকিং গ্লাস, এগুলোর দাম এত বেশি হওয়ার কথা না। চলেন আর কথাবার্তা না বাড়ায় বাইকটা স্টার্ট দিই। ওয়াও, স্টার্ট দেওয়ার পরে বাইকের সাইলেন্সারের সাউন্ড পাইতেছেন? কমেন্ট করে জানায়েন সাউন্ড কেমন লাগলো। আমার কাছে জিনিসটা একদমই নতুন। সাইলেন্সারটাও খুব কিউট, খুব ছোট। 350 সিসির ইঞ্জিনটা দেখেন। চলেন রাইড দেই, আপনাদের সাথে আর কথা না বাড়াই। বিসমিল্লাহ। ভাই রে ভাই, বাইকের সামনের যে এই ককপিটটা আমার কাছে বিশাল বড় মনে হইতেছে এবং অনেকখানি দূরেও মনে হইতেছে। এবং যেহেতু হান্টারটা একটা রেট্রো বাইক, সো রেট্রো একটা ফিল কিন্তু আছে। এবং সবথেকে মজা হচ্ছে কি এটার সিট একদম সোফার মতো। এইখানে ছোট্ট করে গিয়ার ইন্ডিকেটর দেখা যাইতেছে, গিয়ার উঠতেছে, 2 গিয়ার। চমৎকার স্মুথ। আমরা পিছনের দিকে যাব, কারণ সামনের দিকে রাস্তা আরও বেশি ভাঙাচোরা। যতগুলো 350 সিসির বাইক চালাইছি এখন পর্যন্ত, এই বাইকটা চালানোর পরে মনে হইতেছে যে না, আসলেও এটা একটা বাইক। এর আগে 350 সিসির সিএফ মোটরটা চালানো হয়েছে, ওইটাও পাওয়ারফুল বাইক, কিন্তু রেট্রো বাইক 350 সিসি চালানোর অভিজ্ঞতা আমার নাই, আমি এর আগে চালাইও নাই। বাইকের সাউন্ডটা মনে হয় যেন কলেজের মধ্যে লাগতেছে এবং এক্সিলারেশন করলে একটা বাড়ি মারতেছে। প্রত্যেক গিয়ার শিফটিংয়ে একটা পুশ আসছে বাইকটাতে। এই বাইক জ্যামে চালায় মজা নাই। এই বাইক চালানোর জন্য আমাকে আবার আগেরকার রোডে যাওয়া লাগতো, কিন্তু এখন সে সময়টাও নাই আর সুযোগটাও নাই। সেটা অন্য আরেকদিন আপনাদেরকে চালিয়ে দেখাবো। ভাঙাচোরা রাস্তাতে এই বাইকের সাসপেনশন আমারে সুপার সাপোর্ট দিতেছে। ভাঙাচোরা খুব একটা ফিলই হইতেছে না। এবং গোলের ভিতরে এটা লুকিং গ্লাসটাও চমৎকার, পিছনের ভিউ খুবই সুন্দর মতো দেখা যাইতেছে।
বাইকটা এখন পর্যন্ত চলছে 59.4 কিলোমিটার। আমরা আর না যাই, আবার ঘুরে ফেলি। ওয়াও, অ্যাক্সেলারেশনের সাথে যখন গিয়ার শিফট করা হয় গাড়িটা মনে হয় একটা ধাক্কা মারে, মানে উড়ায় নিয়ে চলে যাবে এরকম একটা পরিস্থিতি। আর এই ভদ্রলোক কী করতেছে, সে হান্টারের সাথে টানাটানি করতেছে। ভাল লাগতেছে আসলে হান্টারটা চালায়। যদিও রয়্যাল এনফিল্ডের অন্য মডেলগুলো আমার চালানোর অভিজ্ঞতা হয়নি, ওগুলো যদি চালাতে পারি তখন আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিন্ন ভিন্ন বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স অবশ্যই আলাদা হবে। একদম নতুন বাইক, কিন্তু এটার গিয়ার শিফটিং অনেক স্মুথ, অনেক বলতে অনেকই মনে হইতেছে। তবে গাড়িটা এই একটু সময় চালিয়ে আমি একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। বাইকটা স্টার্ট বন্ধ করি, তারপরে ঝামেলাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ঝামেলাটা হচ্ছে যে দেখছেন আমার ফুট রেস্টটা ঠিক পা বরাবর। আমি যখন জ্যামের মধ্যে পা নামাই তখন প্রত্যেকবারে ফুট রেসের মধ্যে পাটা লাগে। এটা আমার কাছে বিরক্তিকর লাগতেছে এবং প্রতিবারই এটা লাগবে, এ বিষয়ে আমি আশাবাদী। ভাই বাইকটা এক কথায় অস্থির। ইনশাল্লাহ পরের বার আপনাদের ভাইয়ের কাছে যদি রয়্যাল এনফিল্ডের কোনো বাইক থাকে সর্বপ্রথম হান্টারই থাকবে, এবং দেখতেও কিন্তু চমৎকার লাগে বাইকটারে। সামনের ডিস্কও বিশাল বড়, ডিস্কের সাথে এবিএসটাও আরও বড়। বাইকের স্পেক সম্পর্কে আপনাদের কিছু বলতেছি না, কারণ এটার স্পেক সবাই জানে, তারপরও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর 60 ফিটের জ্যামের মধ্যে এই চালালাম 2-3 মিনিট, টুকটাক এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হয়েছে। ইনশাল্লাহ পরের বার যদি ফাঁকা রাস্তায় সুযোগ পাই তাহলে বাইকটা চালিয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।